হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখো ফিল্মোরা 9 কিভাবে আপনাদের ভিডিও ফুটেজগুলি স্পিড এবং ডিউরেশন কম বেশি করবে। তো বন্ধুরা চলুন আমরা দেখি স্পিড কমাবো এবং বাড়াবো কিভাবে। তো আমি এখানে দেখুন ফিল্মোরা 9 ওপেন করেছি। এখন আমি আমার এখানে ভিডিও ফুটেজগুলি ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট বিভিন্নভাবে করা যায়। তো আমি এখান থেকে আমার ভিডিও তিনটে ভিডিও আমি এখানে রেখেছি। তো আমার এই তিনটে ভিডিও আমি এখানে সিলেকশন করে ড্র্যাগ করে আমি আমার ইম্পোর্টে নিয়ে আসি। তো দেখুন এখানে তিনটে ভিডিও আমার ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই তিনটে ভিডিও আমি এখানে আমার টাইমলাইনে নিয়ে আসবো। তো এখানে তিনটে ভিডিও সিলেকশন করে ড্র্যাগ করে ধরে আমি এখান থেকে আমার টাইমলাইনে নিয়ে আসবো। এইখানে আমাকে আমার ভিডিওগুলি বিভিন্ন ফ্রেমে আছে। তো এখানে বলছে আপনি যে ফ্রেমটা চয়েস করবেন সেই ফ্রেমে নিন। তো আমি এখানে আমার যে কোনো একটা ফ্রেমে নিয়ে নিলাম। তো এখন আমি আপনাদেরকে জাস্ট হালকা দেখাচ্ছি। তো দেখুন এখানে ভিডিওটি অনেক স্লো আমার ধারণ করা। তো এভাবে করে আপনারা তিনটা ভিডিও দেখতে পারেন। তো দেখুন এখানে তিনটা ভিডিও আমার খুব স্লো। তো বন্ধুরা এখন আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন কমাবো। তো এটা করার জন্য আপনি ভিডিওটাকে সিলেকশন করবেন এবং এখানে দেখুন টুলবার আছে। এই টুলবার থেকে আপনি আপনার এখানে স্পিড অ্যান্ড ডিউরেশন আপনি এভাবেও যেতে পারেন, অথবা এই ভিডিওর উপরে আপনি রাইট বাটন ক্লিক করে দেখুন স্পিড অ্যান্ড ডিউরেশন নামে অপশন আছে, এটাও আপনি ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে নিলাম। তো এখন আমার ভিডিওতে আমার এখানে 29 সেকেন্ড দেখাচ্ছে। তো যত কিছুই থাক আমি আমার ভিডিওটাকে 7 সেকেন্ড করে নেব। তো দেখুন এখানে আমি আমার এই ভিডিওটা 7 সেকেন্ড করে নিলাম। তো এখান থেকে আমি ওকে করলাম। এখন আমার এই ভিডিওটাও আমি একই অবস্থা করে নেব। তো এখানে আমি স্পিড এন্ড ডিউরেশন করে এখান থেকে আমি ওকে করব। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। দেখুন ভিডিওর স্পিড অনেক বেড়ে গেছে। তো এখন আমার ভিডিওটা দেখুন আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমি এখন যে জিনিসটা আপনাদের দেখাবো, আরেকটা দেখাবো, সেটা হচ্ছে এখন আমরা ভিডিওটা কিভাবে পেছনের দিকে আনা যায়। তো এটা করার জন্য আপনাদেরকে আবারও সেই তিনটে ভিডিও একসাথে সিলেকশন করতে হবে। করার পরে ভিডিওগুলোকে আবার এখানে পেছনের দিকে নিয়ে আসি। তো এখন এটা নিয়ে আসার পরে এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম। দেখুন রাইট বাটন ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশন। তো এখানেও আমি চাচ্ছি এখানে দেখুন আমার এখানে আমি 7 করলাম। এখন আমি এখানে একটা অপশন আছে দেখুন রিভার্স স্পিড, মানে আপনি কি এটাকে কি মানে অপোজিট ভাবে নিতে চাচ্ছেন কিনা। তো আমি এটা সামনের দিকে ছিল, এখন আমি যেহেতু পিছনের দিকে দেব, এই অপশনটাতে আপনাদেরকে টিক দিয়ে দিতে হবে। এখানে দেখুন আমি টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেখুন এখানে আমি ওকে করলাম। তো এখন এটা একটু জাস্ট ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন এটা এখন উল্টো দিকে যাচ্ছে। ঠিক আছে, তো একইভাবে আমি আমার এই ভিডিওটা তো করে নেব। এখানে আমি রিভার্সে ক্লিক দেব, ওকে দেব।
ওয়ার্ডসে ক্লিক করে ওকে দেবেন। তো বন্ধুরা আমার 3টা ভিডিওতেই দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটি ট্রানজ্যাকশন ব্যবহার করব। সেই ট্রানজ্যাকশন ব্যবহার করার জন্য এই যে দেখুন এখানে আমরা ট্রানজ্যাকশন নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আপনারা আপনাদের মনের মতো যে কোনো একটা ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারেন। তারপরেও আমি আমার একটা চয়েসফুল একটা ট্রানজ্যাকশন আছে, আমি এই ট্রানজ্যাকশনটা ব্যবহার করব। দেখুন এখানে ওয়ার্ক জুম 4 নামে এই ট্রানজ্যাকশনটা আমি এখানে ব্যবহার করতেছি। তো এখানে ব্যবহার করার পরে আমি এই ট্রানজ্যাকশনে তারপর আমি এখান থেকে প্রত্যেকটা ভিডিওতেই আমি ট্রানজ্যাকশনটা বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখুন এখন আমি আপনাদের দেখাচ্ছি। আমার এটা একটু স্লো করতেছে। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দর একটি ভিডিও হয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের যে কোনো ভিডিওতে আপনারা স্পিড কমাইতে পারবেন এবং বাড়াতে পারবেন এবং সামনের দিকে এবং উল্টোর দিকে দুটোই করতে পারতেছেন। তো বন্ধুরা আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।